প্রচন্ড গরমের সময় সূর্যের তাপ বান্দার পানির পিপাসায় জিহ্বা শুকিয়ে গেছে, চাইলে গোপনে ফ্রিজের পানি খাইতে পারত, কিন্তু খায় নাই। কারণ একজনে দেখেন তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে পানির নহর দিবে। সেই পানিটা হবে মিষ্টি পানি। দুনিয়ার পানি পেট ভরে গেলে আর পান করা যায় না। রাসূলুল্লাহ বলেন, জান্নাতের পানি যখন মনে চাবে তখনই খাবে, রুচির কোনো পরিবর্তন ঘটবে না। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। 2 নম্বরে হবে দুধের নহর, পানির নহর, দুধের নহর। 3 নম্বরে হবে শরাবের নহর, শরাবের নহর। দুনিয়ার ভিতরে যারা আল্লাহর ভয়ে মদ পান করে নাই তাদেরকে জান্নাতে, জান্নাতুল ফেরদাউসে স্পেশাল শরাবের ব্যবস্থা করবেন কে? 4 নম্বরে হলো মধুর নহর। দুনিয়ার মধুতে ভেজাল আছে না নাই? এক মধু একবার 2 বান পান করার পরে এরপরে আর ভাল লাগে না। কিন্তু রাসূলুল্লাহ বলেন, জান্নাতের মধু এত সুন্দর হবে, বারবার পান করতে ইচ্ছা হবে। পেটে যাওয়ার সাথে সাথে একেবারে পেটের যা আছে সব হজম হয়ে যাবে। ঢেকুর দেওয়ার সাথে সাথে ভিতরে হজম হয়ে যাবে। ঘাম বের হবে, পায়খানার চাপ হবে না, প্রস্রাবের চাপ হবে না। আল্লাহর রাসূল বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। বান্দা কোনোদিন চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই, এমন জান্নাত বান্দাকে দেওয়া হবে। শর্ত একটা, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জিহ্বার গুনাহ, এগুলোর থেকে যারা মুক্তি পেয়ে গেল তাদের জন্যই জান্নাত অবধারিত হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নাম সম্পর্কে বিখ্যাত একজন ইমাম, মুহাদ্দিসুল আসর, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, অন্ধকার রাত, কিচ্ছু দেখা যায় না, পথ চলতেছে, কিছু দূর যাওয়ার পর কানে একটা কান্নার আওয়াজ আসতেছে। কিতাবুজ যুদের ভিতরে উল্লেখ করা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত একটা কিতাব, কিতাবুজ যুদ। লম্বা পথ, কিছু দূর যাওয়ার পরে কানে একটা কাতর কণ্ঠে, করুণ কণ্ঠে একটা আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ যদি পেতে চান হসপিটালে যান, কথা ঠিক না? কত মানুষ কাঁদতেছে ডানে বামে, অভাব নাই। কান্নার আওয়াজ যদি দেখতে চান, যেই ঘরের সন্তান মারা গেছে খবর নিয়ে দেখেন অনেক মায়ের চোখের পানি এখনো শুকায় নাই। কান্নার আওয়াজ যদি দেখতে চান, সদরঘাটে যান, কমলাপুর যান, বাস স্ট্যান্ডের মোড়ে মোড়ে গিয়া দেখবেন কত গরিব মানুষ রাতের খাবার এখনো খেতে পারে নাই। আল্লাহ পাক এর চেয়ে আপনাকে ভালো রাখছে না খারাপ রাখছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিছু দূর যাওয়ার পরে আমি যখন কান্নার আওয়াজ পাইলাম, আমি থমকে দাঁড়ায় গেলাম। দাঁড়াবার পরে আমি আওয়াজটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি যে এক যুবক, হয়তো তিনি মোনাজাত ধরে এই আওয়াজগুলো দিচ্ছে, কান্নাকাটি করতেছে দোয়ার ভিতরে। একেবারে অল্প বয়সী যুবক দোয়ার ভিতরে বলতে আছে, রব্বে কারিম আল্লাহ, আমি যে গুনাহ করছি পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আমি ভালো করে জানি আপনার চোখ থেকে কোনো ফাঁকি দেওয়ার উপায় নাই। আমি যে অপরাধটা করছি বন্ধু বান্ধব জানলে আমাকে লজ্জা দিবে, সমাজে মুখ দেখাতে পারবো না। আমি তোমার সাথে যেই নাফরমানি করছি, তুমি যে আমারে ধরতে পারবা না এটা মনে করে না, বরং আমি নিজের নফসের গোলাম হয়ে অপরাধ করেছি। যেই হাত আমি তোমার দরবারে তুলছি, হাত দিয়ে আমি গুনাহ করছি রে আল্লাহ। চাইলে তুমি প্যারালাইজ বানাইয়া বেকা বানাইয়া দিতে পারতা, কিন্তু তা করো নাই। তুমি আমার গুনাহগুলা ঢাকনা দিয়া ঢাইকা রাখছো। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমার পেটের ভিতরে একটু ব্যথা করতেছে। এই ব্যথার কারণে মাঝে মাঝে আমার শ্বাস বন্ধ হয়ে যায়। ভয় লাগতেছে, না জানি এই পেটে ব্যথার ভিতরে আমার মৃত্যু হয়ে যায় কিনা। এখন তোমার কাছে একটা ফরিয়াদ, তুমি তো বেশ্যা মহিলাকেও ক্ষমা করে দিয়েছ, তুমি একজন কুকুরকে মাফ করে দিয়েছ, তুমি অনেক জাহান্নামের আসামিদেরকে ক্ষমা করে দিয়েছ। আমার মতো একজন ক্ষুদ্র গোলামকে যদি তুমি ক্ষমা করে দাও, তোমার রাজত্বে কোনো ভাটা পড়বে না।
মাফ করে দাও, উপায় নাই, নিরুপায় হয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি। বিখ্যাত ইমাম তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজার আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। এই আয়াত যখন তেলাওয়াত করলো, যুবক মোনাজাতের ভিতরে একটা চিৎকার মেরেছে, চিৎকারের ভিতরে বেহুশ হয়ে গেছে। ইমাম সাহেব পিছন থেকে চলে গেল। সকালবেলা ফজরের নামাজের পরে তিনি আবার ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো অনেকগুলা মানুষ মাথায় টুপি দেওয়া, লম্বা জামা পরা একটা বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে আছে। গিয়ে একজনকে প্রশ্ন করলো, ভাই এখানে এত মানুষ কেন আসছে? এলাকার দুই একজন মুসল্লি বলল, গতকালকে রাত্রিবেলা ফজরের টাইমে এই বাড়ির এক যুবক নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেছে। বিখ্যাত ইমাম এবার চিন্তায় পড়ে গেল, এই কি সেই যুবক নাকি? চলে গেল বাড়ির ভিতরে। যাওয়ার পরে দেখতেছে এক বৃদ্ধা মহিলা মাথায় ঢাকনা দিয়া, কাপড় দিয়া লাশের পাশে বসে বসে কাঁদতেছে। প্রশ্ন করা হচ্ছে, মা কি হয়েছে, কেন কাঁদেন? বলে, আমার সন্তান মারা গেছে। কেমনে মারা গেল? গতকালকে রাত্রিবেলা পেটের ব্যথায় আমার সন্তান ঘুমাইতে পারে না। ব্যথা যখন বেড়ে গিয়েছে তখন আমার সন্তানকে দেখলাম উযু বানাইয়া মরণের ডরে তিনি জায়নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ পড়া ফকিরের মতো হাত তুইলা আল্লাহর কাছে বলতে আছে, আল্লাহ এই পেটে ব্যথার ভিতরে বুঝি আমার মৃত্যু হয়ে যেতে পারে। অতীতে এমন কিছু কর্মকাণ্ড করছি, একটা যদি ধরেন আমার উপায় থাকবে না। এই দোয়ার ভিতরে কে যেন পিছন থেকে একজনে চিৎকার মেরে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত শোনার সাথে সাথে আমার সন্তান ওই মোনাজাতের ভিতরে তিনি চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। একটু পরে দেখলাম আমার সন্তানটা মারাই গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি কাপনের কাপন যখন সরাইছি, চেহারার দিকে তাকায় দেখলাম হলুদের মতো, নূরের মতো ঝলমল করতেছে। লাশ যখন কবরে নামানো হলো, তখন লাশের শরীর থেকে মেশক আম্বরের মতো ঘেরান চতুর্দিকে ছড়ায় যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করলো। প্রিয় যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কোন দল ক্ষমতায় গেল, কোন দল আইলো, এগুলো দেখবেন পরে। নিজে কোথায় আছেন, কিছুদিন পরে কই যাবেন, এটা দেখবেন আগে। আপনার দাদা চলে গেল কবরে, আপনিও যাবেন। আপনার দল কবরে যাবে না, নেতা নেত্রী যাবে না, বন্ধু বান্ধব যাবে না। নিজের হিসাব নিজে মিলান। প্রতিদিন 10টা মিনিট মসজিদে বৈশা কেবলামুখী হইয়া জানলা দরজা সব লাগায় দেন। 24 ঘন্টা স্ত্রীকে দেন, সন্তানকে দেন, ব্যবসায় দেন। 5টা মিনিট নিজেকে দেন। দরজা জানলা লাগায়া পশ্চিম দিকে ফিরে চোখ বন্ধ করে জিহ্বা লড়ায়া পড়বেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আয় আল্লাহ, এই ঘরের ভিতরে আসছি, ঘরটা তো আপনার ঘর। বলেন, মসজিদ কার ঘর? আল্লাহ আপনি বলেছেন, যারা আমার ঘরে ঢুকে তারা আমার মেহমান। আপনি মেজবান, আমি আপনার মেহমান। আপনি বলেছেন মেহমানকে কদর করো, লজ্জা দিও না, শরম দিও না। আপনি আমার মেজবান, আমি আপনার মেহমান। ঢুকছি আপনার ঘরে, লজ্জা দিয়েন না। অতীতে যত পাপ করছি ক্ষমা কইরা দেন। এই মসজিদের পালকিটা আমার দাদার জন্য আমাদের বাড়ি গেছি, আমার আব্বার জন্য পালকি নেমে বাড়িতে গিয়েছে। আজ না হয় কাল হয়তো আমার জন্য মসজিদের পালকি ঠিকই আমার বাড়ি যাবে। 10টা মিনিট জিহ্বা লড়ায়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তওবা করেন। বেশি অপরাধ কে না করে? সবাই করে। সুযোগ পাইলে নিজের কান নিজে ধইরা পশ্চিমে ফিরা বলেন, ক্ষমা কইরা দেন। মানুষের সামনে লজ্জা পাবেন, দরকার নাই মানুষের সামনে। একা একা ঘরের দরজা জানলা সব লাগায় দিয়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমার ওস্তাদকে জানলা দিয়ে আমি দেখতাম তিনি পশ্চিম দিকে ফিরে কান ধরে বলতো, আল্লাহ এই অপরাধীকে আপনি একটু ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা আমার, সময় কিন্তু ঘনিয়ে যাচ্ছে, যে কোনো সময় মসজিদের পালকি চলে আসবে।
অতীতের পাপের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন। যেই নবীর কোনো গুনাহ ছিল না সেই নবী প্রতিদিন 100 বার তওবা করত। এমন কোন সাহাবী নাই যেই সাহাবী ভোর রাত্রে কান্দে নাই, এমন কোন ওলি আব্দাল গাউস কুতুব নাই যারা ভোর রাত্রে